হ্যাঁ, আমি তোমাদেরকে এবিটি এর মাধ্যমিকে ওই ভূগোলের প্রশ্নোত্তরগুলো বলছিলাম, বলে দেবো। দেখো, তাহলে আমি তোমাদের ভূগোলের উম, দেখো এখানে বিভাগ কয়ের প্রথমে আছে, দেখো, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি? দেখো, লবণযুক্ত হবে যেখানে জলের সাথে দ্রবীভূত হতে পারে এমন, লবণ তো জলের সাথে দ্রবীভূত দ্রবণ ক্ষয়। তারপর হচ্ছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? এটা তোমরা সবাই জানো, 34% অ্যালবেডো। আর 100 বিযুক্ত 34, যে 66, সেটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। তারপরে আছে, দেখো, আই আকৃতির প্রধান কারণ। আই আকৃতি, ক্যানিয়ন, মানে ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ জানো। আই আকৃতির যখন নদী উপত্যকা হয় সেটাকে আমরা ক্যানিয়ন বলি। এর প্রধান কারণ আই কখন হবে? যখন পার্শ্বক্ষয়টা কম হবে, নিম্নক্ষয় সব থেকে বেশি হবে। তাহলে নিম্নক্ষয়, নদীর নিম্নক্ষয় হচ্ছে, এটা উত্তর গ, নদীর নিম্নক্ষয়। তারপর দেখো, সম্পৃক্ত বায়ু যে সম্পৃক্ত বায়ু, দেখো এখানে সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত। সম্পৃক্ত বায়ু মানে বাতাস সম্পৃক্ত হবে, সেখানে কি আছে, দেখো এখানে বলছি, দেখো, বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান, নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প বৃদ্ধিতে জলীয় ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, সে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হ্রাস। এখানে বায়ুর কথা বলা হচ্ছে। সম্পৃক্ত বায়ু বলতে বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্প ধারণ, সর্বাধিক জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, মানে খ। হ্যাঁ, নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ। তারপরে আছে, দেখো, এটা অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম মিথাইল। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই যে তোমাদের পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে, এখানে যে অপশানগুলো দিয়েছে দেখতে পাচ্ছি, আনাইমুদি, স্যান্ডেল পিক, জাস্কর আর নকরেক। দেখো, আনাইমুদি হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর স্যান্ডেল পিক হচ্ছে, এটা তোমরা জানো, এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। তো জাস্কর উত্তর ভারতে। তো এইখানে অপশানটা নেই, এটা হবে, অপশানটা ভুল আছে। ভাভুলমালা, যার উচ্চতা 2339 মিটার, 2339 মিটার। এখানে তার সর্বোচ্চ নাম ভাভুলমালা। এখানে অপশনটা, উত্তরটা ভুল আছে। পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত, যেখানে উষ্ণ নেই, তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এখানে উত্তর হবে ক। দেখো, এখানে
বিশ্ব পরিবেশ দিবস আছে, সেটা হচ্ছে তোমাদের এখানে 5ই জুন। আর এটা 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস। বেশ, শিল্পী হলো কাঁচামাল। দেখো, বিশুদ্ধ কাঁচামাল আছে অবিশুদ্ধ কাঁচামাল, অর্থাৎ পণ্যসূচক যখন তখন হচ্ছে বিশুদ্ধ বেশি হলে সেটা হবে অবিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল তোমার হচ্ছে তুলো, কার্পাস, এইগুলো। শুদ্ধ কাঁচামালে অপশন আছে খাদ্য পক্ষী ধারে, বস্ত্র আর পেট রসায়ন শিল্প। দেখো, আমি বললাম তুলো হবে, তাহলে কার্পাস সাথে যুক্ত বস্ত্রবন শিল্প। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, NH7। এখানে আরেকটা বলে নতুন নাম NH44, মনে রাখবে কিন্তু। ভারতের উচ্চতম জলপ্রপাত এখানে আছে কুঞ্চিকল জলপ্রপাত। আর পৃথিবীর উচ্চতম এঞ্জেল এটা হচ্ছে বিশ্বের এগুলো হচ্ছে কার্পাস গাছের সাথে যুক্ত। তাহলে এটা হবে, দেখো, মৌসুমী বিস্ফোরণ বর্ষাকাল হবে উত্তর। মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো বর্ষাকাল। তারপর হচ্ছে ভারতের বৈচিত্র্য সূচক মানচিত্র, SOI, সার্ভে অফ ইন্ডিয়া, সর্বেক্ষণ বিভাগ, ভারতীয় সর্বেক্ষণ বিভাগ, সার্ভে অফ ইন্ডিয়া। আর জানো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মহাকাশ সংস্থা একটা। তো তাহলে আমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র মানে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, SOI, এর সদর দপ্তর তোমরা জানো দেরাদুনে আছে। বেশ, আমার কাছে সেরকম মানে টেস্ট পেপারটা নেই, ছাত্রদের নিয়ে করতে, তাই একটু দেরি হচ্ছে। দেখছি যত তাড়াতাড়ি পারি বইয়ের সকল উত্তরগুলো আমি এটা সাবস্ক্রাইব করে নিও।